কালকে কিন্তু মানু এই মাশরুমগুলো কেটে রেখেছিল, তোমাদেরকে কালকের ভিডিওতে বললাম। এইগুলো মানুর বান্ধবী রানী ও দিয়েছে আর কি, ওর পিসি বাড়ির থেকে না ও মামার বাড়ির থেকে এনেছিল। তো সেইগুলোই এখন আজকে সকালবেলা রান্না হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মহানবমী, সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো উঠে গেছি অনেকটা আগেই, কিন্তু আজকে শরীরটা না কেমন যেন একটু লাগছে। আসলে কি বলতো, ঘরের মানে সাথেই তো মাইক বাজছে আজকে 4-5 দিন ধরে, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মানে 4 দিন ধরে। তো একটু অনেকটা রাত ধরেই ঘুমাচ্ছি, আর পুজো ঘণ্টার দিন যেটা আর কি হয়, তো শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তো একটু আজকে উঠেছি লেটে, মানুষ তো পড়াশোনা নেই, অতটা চাপ নেই। তো উঠে রান্না বান্না করব, আর বাসন টাসন তো সব আমার মোটামুটি কাজ তো করা কমপ্লিট থাকে। তো মানু বলছে আমি মাশরুমটা রান্না করব। তো আমি ভাবলাম ঠিক আছে, কেটে কুটে তো সবই গুছিয়ে দিয়েছি, মশলা টশলা করে। রান্না করা মানে খুন্তি নাড়তে তো সবাই পারে। তো যাই হোক, মানু ওইদিকে রান্না করতে গেছে, আমি ভাবলাম সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই। তো বারবার যাচ্ছি ওর কাছে। তো ভাতটা আমি উপর দিয়ে এসছি, মাশরুমটা রান্না করলে ওদেরকে ভাত দিয়ে দেবো। তো আজকে 2 দিন ধরে মানু আর কি 2-3 দিন ধরে ডিম সিদ্ধ আর কি দেওয়া হচ্ছে না, বা ও পুজোর গনে আর কি এটা ওটা খাচ্ছে। তো এর জন্য ডিম সিদ্ধটা বন্ধ আছে। তো কালকের থেকে আবার চালু করব। অষ্টমীর দিন নিরামিষ ছিল, তো আজকেও দিইনি। তো ডাইরেক্ট মানুকে বললাম যে ভাত খেয়ে নে, তার মধ্যে কিন্তু চা বিস্কুট খেয়েছিল। তো এইদিকে দেখো রান্না মোটামুটি আমার কমপ্লিট। তো আমার মানু আবার গেছে ওর বর্মার কাছে, মানে রানাদের বাড়িতে। আর দেখো মাশরুমটা এত সুন্দর রান্না করেছে, মানে ভীষণ টেস্ট হয়েছে, গরম মশলা দিয়ে রান্না করেছে। কিন্তু ও একটার জায়গায় 2টো লঙ্কা বাটা দিয়ে ফেলেছিল। তো এর জন্য একটু ঝাল হয়েছে, মানে খেয়ে দিয়ে মানে শুষাচ্ছিলাম। তো এইদিকে দুষ্টু এসে ভাত নিতে, আমি বললাম দিদিকে তোদের বাড়ি রয়েছে? বললো হ্যাঁ দিদি আমাদের বাড়িতে। তো আমি এদিকে থালা সারি সারি করে সাজিয়ে নিলাম, মানুর ভাত দেবো, দুষ্টুকে দেবো, বাবাকে দেবো। সকালবেলা আমিও কটা খাবো। সত্যি সকালবেলা না খেলে না একটু ক্লান্ত ক্লান্ত ভাব লাগে। তো দুষ্টুকে বললাম দুষ্টু ভাত নিয়ে যায়, এত গরম ছিল ও নিয়ে যেতে পারছিল না। পরে আবার আমি গিয়ে দিয়ে এসছি আর মানুকে ডেকেও নিয়ে এসছি। তো দুষ্টু বলছে ছোটো মা আমাকে অল্প করে ভাত দেবে, আমি অল্প খাবো। আর ওর হচ্ছে মামার ছেলে এসে, তো মামার ছেলেও ভাত খাবে। তো আমি বললাম মামার ছেলেকে দিবি আর তুইও এক গাল ভাত খেয়ে নিবি। তো দুষ্টুকে বলছি দুষ্টু রান্নাঘর থেকে আমার একটু হাতাটা এনে দে না। তো একবার খুন্তি আনছে, হাতা আনছে। তো যাই হোক, তরকারিটা দেখো কি সুন্দর মানে হয়েছে। মানু রান্না করেছে। মানু ভেবেছিল তোমাদেরকে বলবে যে দোকানও দেখেছি, আমি রান্নাও করেছি। তার মধ্যে বাবা কিন্তু বাজারে গেছে, আমি দোকানে বসছিলাম। তো বাজারে গেছে বলতে আজকে বুঝতেই পারছো নবমী পুজো, সবাই আজকে মাংস খাবে। তো আমাদেরও মাংস আনতে গিয়ে বাবা এসে বলছে যে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তো মানে এত পরিমাণে ভিড়, মাংস আনতে পারিনি। আবার বাবা বাজারে যাবে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি। আজকে হচ্ছে মহাসপ্তমী। তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। মাশরুম মানু রান্না করেছে, আমি ঘর গোছাচ্ছিলাম আর মানু রান্না করেছে। তো একটু ঝাল হয়ে গেছে, খেয়ে দিয়ে হাঁপাচ্ছি, মানে ঝাল খায় না। তো ও একটা লঙ্কা দিই, তো পাকা পাকা ও মানে লাল লাল লঙ্কা 2টো দিয়েছিল। তো ঝাল হয়ে গেছে, খেয়ে শুষাচ্ছি। আমরা একটু একটু নিয়েছি, মানু প্রথমে ভাত মেখেছে, খেতে পাইনি। তারপর বাবাকে বেশি তরকারিটা দিয়ে দিয়েছি, আমিও শুকনো শুকনো করে মেখেছি। আর বাবা বাজারে গেছিলো সকালবেলা মাংস আনতে, লাইন দেখে চলে এসছে। তো এখন খেয়ে দিয়ে আবার যাচ্ছে। আমি মানু উঠানে। তো আমি এই তোমাদের সাথে একটু কথা বললাম। তো আকাশটা তো পুরো অন্ধকার হয়ে আছে। সকাল থেকে 2-3 বার জামা কাপড় তুলেছি, 2-3 বার বৃষ্টি এসে, মানে ছিটাফোটা বৃষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পেট ভরলো। আবার এখন কাজ শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। আজকে এই বলে না আকাশ অন্ধকার মেঘলা মেঘলা থাকলে কেমন একটা লাগে, তো ওরকমই কাজের না আজকে এনার্জি পাচ্ছি না, মানে কোথা থেকে কাজ শুরু করব কি করব। তো যাই হোক, বাবা যদি বাজারে যায় আমি কেটে কুটে রেডি করি, তারপরে বাসন টাসন একবারে সব গুছিয়ে মাজবো। তো কাজ তো করতেই হবে, রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। যে না মানু বলে কি মা মাঝে মধ্যে যদি আমাদের এইদিকে না বাইরে মানে অর্ডার করলে আসে না, আমাদের যেহেতু হাবড়ার থেকে অনেকটা ভিতরে বাড়ি। তো বলছে একদিন যদি অর্ডার করলে তুমি তাও রেস্ট পাও। আমাকে না, আমার অর্ডারের দরকার না, তো পয়সাও নেই আর আমরা বাইরের খাবার খাবোও না। আর মেন কথা হচ্ছে আমাদের ভিতরে এত ভিতরে আসে না, এত ভিতরে আর কি খাবার দাবার অর্ডার করলে আসে না। তো এটাই হচ্ছে কথা। তো যাই।
তো এইদিকে আমাদের রান্না হবে মাংস আর ভাত, আর কিচ্ছু হবে না। মানু বলছে মা আজকে আমাদের খাসির মাংস এনেছে। তো অনেকেই কমেন্ট করো, ওই দেখো মানু আমার সাথে দুষ্টুমি করে আর কি, এরকমই করে মাঝে মধ্যে। বলছে, আমি বলছি দেখ তো বটিটা রয়েছে, বাবাও বকা দিচ্ছে যে যদি বটির মধ্যে এসে পড়তি। তো এইদিকে আমাদের খাসির মাংস এনেছে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করতো, আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, তো যেটা আর কি জানতে চায়, হাবড়াই আমাদের দিদির ভাইয়ের বাড়ি, যে তোমরা সবসময় পোলট্রির মাংস খাও, খাসির মাংস খাও না কেন? তো দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে সেই পয়লা বৈশাখের দিন আমাদের বাড়ি খাসির মাংস হয়েছিল, খাসির বিরিয়ানি হয়েছিল ওর বাপি থাকতে। আর আজকে খাসির মাংস আনা হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে দেখো মানু হচ্ছে মাংস ভালোবাসে, তো আমি আমাদের বাড়িতে পোলট্রির মাংস 500 বা 100 টাকার আনা হয়, বেশিরভাগটা দেখবো আমাদের বাড়ি মাংস হয়, কারণ মাছটা কিন্তু বাচ্চারা একটু কমই খায়, মাংসটা ভালোবাসে। তো আর বিশেষ করে থ্যালাসেমিয়াদের একদমই খাসির মাংস খাওয়া বারণ, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমাদের বাড়িতে তো আগে মানে বছরে একদিনও হতো না মানুষ জন্যে। ওই আমি যখন বাবার বাড়িতে যেতাম, আমি যখনই বাবার বাড়িতে যাই মাংস আনা হয়, কিন্তু আমার বাড়িতেও মন চাইলে আনতে পারি, কিন্তু আমি আনি না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, মানু খেতে চাবে। তো মানুর বিএমটির পরে পয়লা বৈশাখের দিন খাসির মাংস খাওয়া হয়েছে, আর এই 6 মাসের মাথায় আজকে খাসির মাংস আনা হয়েছে। এটাই হচ্ছে মানে হ্যাঁ, আনতে গেলে অনেকটা, 500 মাংস আনতে গেলেও 900 টাকা কিলো হয়ে গেছে, তো 450 টাকা নেবে, অনেকটা দাম। এর তো আমার 100 টাকার পোলট্রির মাংস আনলে আমি 1 পিস খাই, বাবা 1 পিস খায়, আর মানুষ সারাদিন ধরে ওর হয়ে যায় 100 টাকার মাংস বা 500 মাংস আনলে। আর দেখো মাংসের ঝোলটা কী সুন্দর হয়েছে। তো এই দেখো স্নান টান করা কমপ্লিট, আর আজকে সেরকম একটা কাজ করিনি, তার কারণ হচ্ছে আজকে আমাদের যে টুকি আর গুড্ডি ভাসুরের মেয়ে এসেছিলো, ওদের বাড়িতে গিয়েই আমরা প্রায় 1.5-2 ঘন্টা কাটিয়ে দিয়েছি, আর আমাদের স্নান করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই নাইটিটা পরেছি, দেখো পুরো মানু বলছে পুতুল পুতুল লাগছে মা তোমাকে, জামাটা পরে একদম ছোটোবেলার মতন। তো কেমন লাগছে সামনেটা দেখো, আমি ভাবছি যে ছোটোবেলায় যেমন ফ্রক জামা পরতাম, তো সেরকমই আর কি। তো আমি এসে তাড়াতাড়ি মানে রান্না করে ধুয়ে টুকিদের বাড়িতে গেছি, তো ভীষণ পরিমাণে গরম। মানু বলছে দাদুরটা আগে বেড়ে দাও, আর আমাদেরটা মানে আস্তে ধীরে আমরা গরম খেতে পারি, বাবা তো একদমই খেতে পারে না। তো আজকে মানু বলছে মা প্লেটে ভাত দাও, তো আমাদের 3 জনের ভাতই প্লেটে নিয়েছি। একটা দিন তো স্পেশাল গরিবের মানে গরিবের পরিবারে, আর আমাদের সত্যি কথা বলতে দেখো সব পাতে পাতেই নিয়ে নিয়েছি, ভীষণ গরম। বাবা আবার নিয়ে এসছে পাখা, আর আকাশটা আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা বলেই শরীরটা কেমন জানি মাথা ঘোরাচ্ছে, এরকম মনে হচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেরকম পরিমাণে আমি আর ভিডিওই করিনি, আজকে ভিডিও করতে মনেই যাচ্ছিলো না, এক একদিন আছে এরকম হয়। তো আমরা দেখো ভীষণ আনন্দ করে খাচ্ছিলাম, এই আনন্দর মধ্যে গরিবের ফ্যামিলিতে একটা অনেক সুখ আছে, যদি সেখানে কোনো অশান্তি কোনো রকম না থাকে, ঝোর ঝামেলা না থাকে, নিজের মতন নিজে, তো এক তরকারি ভাতেও শান্তি। তা বাবাকে বলছিলাম আরেকটু নাও আরেকটু নাও, আগেই বলেছি, বলছে না। তার মধ্যে দোকানে এসে গৌতম ভাই সিগারেট নিতে, তো আমি বলছি ভাই তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা একটু খেয়ে নিই, আজকে আমাদের লেট হয়ে গেছে খেতে খেতে। তো দেখো আকাশে বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি। তো এইদিকে দেখো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসে ভীষণ হাসি, তারপরে আর ভিডিও করিনি। আর সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা চা খেয়ে তো রেডি হয়ে গেছি। মানু বলছে মা একটু চলো বর্মাদের বাড়ি, একটু চলো না, একটু ঠাম্মাদের বাড়ি। ওই দেখো রেডি হয়ে অনেকক্ষণ ধরে ঘুরছে, আমার ভীষণ মাথাটা ধরেছে, যন্ত্রণা করছে, আমি যাবো না যাবো না। তো দাদার দেয়া শাড়িটা পরলাম, নাহলে দাদা ভাববে বোনের মনে পছন্দ হয়নি যে শাড়িটা পরেনি। তা ওই হচ্ছে কি জানি বলে, মাথাটা বিশাল ধরেছে, বাবা কি জানি মানুকে বলছিল, ভুলে গেলাম বলতে বলতে। তো যাই একটু পিসিমাদের বাড়ি থেকে ঘুরে আসি। দেখতে দেখতে আজকে নবমী শেষ, কালকে দশমী, কালকে এরকম সময় আমাদের ঠাকুর বিসর্জন হয়েও যাবে, মানে দুপুরবেলায় বিসর্জন হয়ে যাবে। তো মানু বলছে চলো আবার 1 বছর পরে, আবার 1 বছর পরে আসবে, তো এখনই হচ্ছে চলো না মা, চলো চলো চলো। তো বলতে বলতে তাই আর কি যাই। তো মানুকে এই যে নিয়ে যাচ্ছি, তো আমাকে অনেকক্ষণ ধরে বলছে সন্ধ্যা থেকে মা চলো 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 ঠাম্মিদের বাড়ি চলো। তো দেখো আমি যদি মেয়ে সন্তান বুঝতেই পারছো, একা একা ছাড়তেও ভয় করে, তো আমি না নিয়ে আসলেও যাবেটা কি করে। আমি দোকানে বসলে তাহলে হয়তো বাবা যাবে, তো কেউ নেই সেরকম একটা, সবাই যে যার মতন ঠাকুর দেখতে চলে গেছে, তো একা একা না। অবশ্যই সেওসি ছিল যে পিসি আমার সাথে চলো, রিমি পিসি। তো মানু বলছে যে মা না গেলে আমি যাব না, তো আমি নিয়ে এসি। এখানে এসে তো
ভীষণ আমরা সবাই মিলে মজা করছিলাম, সব জায়েরা ছিলাম। আর কালকে তো দশমী, আজকে রাত্রিবেলায় পিসিমাদের বাড়িতে জানো হচ্ছে, কালকে তোমরা জানবে কি করে, কালকের ভিডিওতে দেখতে পারবে। তো কালকে খাওয়া দাওয়া আছে এখানে, তো সেখানেই সেই উপলক্ষে কাটাকুটি হচ্ছিল, আলুর দম আর কিছু একটা খাবার দাবার হবে আর কি। তো এখানে সবাই মিলে কাটছিলো, মানু একটু ফটো তুললো, মানুকে ফটো তুলে দিলাম। আমরা এখানে সন্ধ্যেবেলার প্রসাদ খেয়ে সন্ধ্যে আরতি দেখে তারপরে আমিও এইদিকে কাটতে বসে গেলাম আলু আর কি। ওদের সাথে সাথে আমি বসে থাকবো, আর আমারও তো ঘরে সেরকম একটা কাজ নেই, কারণ আজকে রান্না আছে, ওইটা গরম করেই খেয়ে নেবো। তো আজকে রান্নার ঝামেলাও নেই, বাসন টাসন সবই মাজা কমপ্লিট আছে। তো আমি বলছি দিদি আমাকে একটা বটি দাও, আমিও একটু মানে কটা আলু কেটে দিয়ে যাই। তো সবাই মিলে এত মজা করছিলাম। আর এরকম এখানে আর কি সেরকম মানে কি বলবো, সব জায়েরা একসাথে বসলে যেটা হয়, তো সেরকম পরিমাণে শঙ্কর মা দিদি আর কি এত মজার মজার গল্প করছিল। তো আমরা হাসতে হাসতে ওখানে, আমি আজকে সন্ধ্যেবেলা পিসিমাদের বাড়ি প্রায় 1 ঘন্টা মতন ছিলাম। এই প্রথম আমার জীবনের প্রথম মানে একটা পুজো বাড়িতে। আগে দেখো বাবা আর কি এদের বাড়িতে পুজোর সব কাজকর্ম করতো, তো এখন বুঝতেই পারছো আমার শাশুড়ি মা নেই, তো দোকান সামলাতে হয়, এর জন্য বাবা এখন আর আসতে পারে না। তো মানুও আগে এদের বাড়ি পুজোর কাজ করতো বাবার সাথে সাথে। তো মানুরও এই বছর বন্ধ, আমি বললাম তুই সামনের বছর তুই পুজোর সব কাজ করিস আর কি, বেলপাতা ফুল টুল গোছানো তো করিস। তো যাই হোক, এইদিকে সবাই আনন্দ হইচই করে, এইদিকে দেখছি বাচ্চারা বাজি ফুটাচ্ছে। তো আমিও আবার এখানে চলে আসলাম 1-1.5 ঘন্টা থাকার পরে। তো প্রায় 8:30 9টা বেজে গেছে। তো এই যে এখানে এসে দেখছি শ্রেয়সী, মানু, এটা হচ্ছে আমাদের একটা দেওর মিনাল, ও ভিডিওগুলো করে দিয়েছে, পরে আমি দেখলাম আমার ফোন নিয়ে, যেহেতু আমি ওখানে কাটাকুটিতে ব্যস্ত ছিলাম। তো আমিও লাস্টে এসছি, আমি বলছি কি এই ভিডিওগুলো কে করে দিয়েছে, মানুকে পরে জিজ্ঞেস করছি, বললো মিনাল কাকা করে দিয়েছে। আমি বলছি ও। তো এইদিকে ওরা বাজি ফুটাচ্ছে, মানুকে বললাম দেখ বোমের মানে বোম না আর কি, ওই রং মশাল টশাল কটা বাজাচ্ছিলো, শ্রেয়সী নিয়ে এসেছিলো, তা বলছে রিমি পিসি আসো একসাথে ফুটাই। তো আমি বললাম দেখ কোনো মানে ধুমোর গন্ধ টন্ধ যেন নাকে যেন না যায়। তো এখানে আমরা আজকে পিসিমাদের বাড়ি প্রায় 9:30 অবধি ছিলাম। তো এর জন্য দেখো প্রত্যেক দিন তো আমাদের বাড়ির কাজই শেয়ার করি, তো পুজোর এই কটা দিন পুজোর পিসিমাদের বাড়ির ভিডিওই আর কি বেশি শেয়ার করছি। তারপরে তো এই তো পুজো আসবে, কতক্ষণ পুজো যেতে বেশিক্ষণ লাগে না। তো এতদিন একটা আনন্দ আসবে আসবে আসবে, এই কেনা সেই কেনা, বাচ্চা কাচ্চার কত হইচই প্রত্যেকটা বাড়িতে, গরিব বলো বড় লোক বলো, কেনাকাটি নিয়ে কত হইচই আনন্দ থাকে। তো এই কালকে দশমীর শেষ, কালকে এরকম সময় দুপুরবেলায় ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। এই যে বাচ্চাদের হাসিগুলো আনন্দগুলো, আর আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই বছর মানু তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে যে মানু এত আনন্দ হইচই করবে। তো সেটাই আর কি। দেখো আমি ওদের হাসি দেখে মানে আমি নিজেই ওই অবাক হয়ে যাচ্ছি, বাবা তোরা তো সেই মজা করেছিস, একটা দিশলাই ধরাতে পারছিস না তোরা। তো মানুর আমি ভয়েস দিচ্ছি, তাও মানু বলছে যে কালকে আমরা ভীষণ পরিমাণে আনন্দ করেছি। তো মানুর চুল অনেকেই বলছে চুল বাঁধা যাচ্ছে না গো, চুলগুলো ভীষণ কুকড়ানো, ক্লিপ দিয়ে দিচ্ছি, তো তাছাড়া আর কিছু না। তো যাই হোক, পিসিমা লাস্টে বলছিল রূপা এখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাবে। আমি বললাম না পিসিমা আমার অনেক ভাত আছে। দেখো এরা ক্যামেরা করেছে মিনাল, তো দেখছি কিছুটা নিচে উঠেছে কিছুটা উপরে উঠেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বোঝোই আর কি ওরাই ক্যামেরা করেছে, যদিও মিনাল বড়, এরা হচ্ছে ছোট। যাই হোক যেরকম ক্যামেরা করেছে আমিও তোমাদের সাথে সেরকম শেয়ার করলাম। এই তো মিনাল তো এখানে রয়েছেই। তো লাস্টে আমিও এসে এদের সাথে সঙ্গ দিয়েছি, সঙ্গ দিয়ে আমিও একটু ওদের সাথে তারাবাজি ফুটালাম অনেক দিন পরে, কারণ কালী পুজো বলো লক্ষ্মী পুজো বলো সেরকমভাবে তো কত বছর ধরে বাড়ি থাকি না। আর এগুলো মনে হচ্ছে যেন স্লো মোশনে করেছে ভিডিওগুলো। এখনকার মানুষ মানে বাচ্চারা ক্যামেরার যে কত কোয়ালিটি জানে, আমি তো দেখি আর অবাক হয়ে যাই যে তোরা ক্যামেরার কোয়ালিটিও জানিস। আমরা তো মানে আমরা কী যে ছিলাম আমরাই জানি। তবুও আমাদের মধ্যে অনেক খেলাধুলা, পুজোর সময় লুকাচুরি, এগুলো কত আনন্দ ছিল। তো মানুকেও সেটা বলি যে এখনও সময় আছে ওইসব খেলাধুলাগুলো করার সময়। তো আজকে নবমীর দিন একটু ছেলেপেলে বেশ ভালোই আনন্দ করলো বাচ্চা কাচ্চাগুলো, আর ভালোও লাগলো। আর রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি, কলকাতায় নাকি বলে এত বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও রাত্রিবেলা প্রায় সারা রাত কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, তারপরে আমাদের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। তো 12টা 12:30 থেকে সারা রাত বৃষ্টি, সারা রাত। দিনের বেলাটা মোটামুটি যাই হোক কোনোরকম গেল। আর 8টার দিকে নাকি কল্যাণীতে শুনলাম, ঠাকুর দেখতে যারা গেছে তাদের মুখে শুনলাম 8টার দিকে কল্যাণীতে নাকি বলে বৃষ্টি হয়েছে।
কলকাতাতেও হয়েছে অবশ্য শুনলাম। তো আমাদের এদিকে 8টার দিকে বৃষ্টি হয়নি, কারণ 9:30 অবধি আমরা পিসিমাদের বাড়িতে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল। আর আজকে আমার শরীরটা মানে একটু ভালো লাগছিল না, খারাপ খারাপ লাগছিল বলেই সেরকমভাবে একটা ভিডিও শেয়ার করতে পারিনি। খুব ছোট ভিডিওর মাধ্যমেই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চেষ্টা করব কালকে। আর এই দেখো আমিও ওদের সাথে লাস্টে তারাবাজি ফুটাচ্ছিলাম। একটু ছেলেপেলের সাথে একটু আনন্দ করলে কিন্তু মনটা অন্যরকম থাকে। সবসময় একঘেয়েমি সংসার করতে করতে, একঘেয়েমি ঘরে থাকতে থাকতে না কেমন যেন একটা লাগে। আর আজকে আমি দাদার শাড়িটা পরেছি, না হলে দাদা ভাববে হয়তো বোনের পছন্দ হয়নি কি পরেনি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। আর কাল হচ্ছে মহাদশমী। মহাদশমীর অনেক অনেক শুভেচ্ছা। কালকেই সব কিছু শেষ।